আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 11 এর আমরা 9 নম্বর অঙ্ক অর্থাৎ তথ্য ও উপাত্ত অধ্যায়ের 9 নম্বর অঙ্ক যেটি রয়েছে সেটি করার চেষ্টা করব। তো 9 নম্বর অঙ্কে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। ক নম্বর বলেছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করতে হবে। খ নম্বরে বলছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বেশন তৈরি করতে হবে এবং তার থেকে আবার গড় নির্ণয় করতে হবে। আর গ নম্বরে বলেছে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে এই যে ক্ষয়ের যে প্রাপ্ত গড় এই দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে, দেখাতে হবে। তো চলো তাহলে আমরা এই 9 নম্বর অঙ্কটির সমাধান করি। তো দেখো এখানে 9 নম্বর অঙ্কটি যে 25 জন শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে সেই 25 জন শিক্ষার্থীর তথ্য আমি এখানে লিখে নিয়েছি এবং এই 25 জন শিক্ষার্থীর থেকে আমি কিন্তু গড় নির্ণয় করব। দেখো এখানে 25 জন শিক্ষার্থী পুরোটা এভাবে লিখে নেওয়া হয়েছে। আর এখান থেকে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করতে হবে। এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো সবগুলো একসাথে যোগ করতে হবে। দেখো এগুলো পরপর প্লাস দিয়ে লিখেছি। এই সংখ্যাগুলো যোগ করে আমি পেয়েছি 1875। আর এখানে মোট সংখ্যা আছে কয়টা বলেই দেওয়া আছে 25 জন, তার মানে 25টা। তাহলে এই 1875 কে 25 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 75, তাহলে উত্তর হচ্ছে কত? এই 75। এখন পরের খতে বলা হয়েছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হবে এবং তার থেকেও গড় নির্ণয় করতে হবে। তো গণসংখ্যা নিবেশন তৈরি করার প্রথম ধাপ হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে হবে। এখানে সর্বনিম্ন মান 63, সর্বোচ্চ মান 88। তাহলে আমরা পরিসর পাবো, পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়। সেখানে পরিসর হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। পেয়েছি আমরা 26। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কত? 5। তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে? 26কে 5 দ্বারা ভাগ করলে হয় 5.5। তাহলে দশমিকের পর যদি একও থাকে তাহলে আর একটা ঘর বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ এখানে শ্রেণীর সংখ্যা হবে 6। তো দেখো এখানে আমার যে শ্রেণীর সংখ্যা 6 বলছে, এখানে শ্রেণীর সংখ্যা কিন্তু 6 নেওয়া হয়েছে। এই যে 1 2 3 4 5 6, এখানে কিন্তু 6টা শ্রেণী রয়েছে। এই 6টা শ্রেণীতে আমার মান বসাতে হবে। এখানে গড় নির্ণয় করার জন্য কিন্তু আমরা শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করেছি। তো শ্রেণী মধ্যবিন্দু কি? প্রত্যেকটা শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি মান দেওয়া থাকে, এই দুটি মান যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটি হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। দেখো এভাবে নির্ণয় করা হয়েছে। একটা নির্ণয় করলে যেহেতু শ্রেণী ব্যাপ্তি 5, পরেরটায় 5 করে যোগ করে দিলেই হয়ে যাবে। এখন টালি নির্ণয় করব। দেখো টালি নির্ণয় করা হয়েছে 63 থেকে 67 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা রয়েছে 4টি। প্রত্যেকটা সংখ্যার জন্য এক একটা করে টান দিতে হয়। এখানে রয়েছে 4টি এবং আমি আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে এই ট্যালি চিহ্ন দিতে হয়। এরপর আছে 68 থেকে 72, এই সংখ্যা আছে 5টি। আবার 73 থেকে 77 এখানে রয়েছে 7টি এবং 78 থেকে 82 তে রয়েছে 4টি। 83 থেকে 87 তে রয়েছে সংখ্যা 4টি। আর সর্বশেষে 88 থেকে 92 পর্যন্ত রয়েছে 1টি। এই টালির যে দাগগুলো রয়েছে দাগগুলো গণনা করে ডান পাশের যে ঘরে লেখা হয়েছে এই ঘরটাকে বলা হবে গণসংখ্যা। তাহলে দেখো এভাবে এই টালি গুণে এই ঘরে লিখেছি গণসংখ্যা। তাহলে আমার গড়ের সূত্র কি? এর থেকে গড় নির্ণয় করতে হবে, ওই জন্য একবারে করা হয়েছে। গড়ের সূত্র হচ্ছে xi এফআই বা এফআই xi। তাহলে এখানে দেখো লিখেছি এফআই xi। গণসংখ্যা কে দ্বারা প্রকাশ করা হয় আর মধ্যবিন্দুকে x দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যা f এবং মধ্যবিন্দু x এই দুটি গুণ করছে। তো 65 আর 4 দুটি গুণ করলে 260। এখানে আছে 70 আর 5 গুণ করলে 5 7 35 750। 75 আর 7 গুণ করলে 525। 80 আর এখানে 4 আসছে 32 320 গুণ করলে 85 সাথে 4 গুণ করলে 340। আর সর্বশেষে 90 এর সাথে 1 যোগ করলে 90, গুণ করলে 90 হয়। এখন এই যে মানগুলো রয়েছে এই সবগুলা মানকে আমরা কি করব? যোগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলবো সামেশন এ পাই এক্স আই বা এক্স আই এ পাই। দুটি গুণ করার সমস্যা নেই। এগুলো যোগ করে পেয়েছি 1885। তাহলে 1885 গড় নির্ণয় করতে হবে। গড়ের সূত্র হচ্ছে গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ আই এক্স আই বাই এন। অর্থাৎ তাহলে এই 1885 কে আমার 25 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যেটি পাবো 75.4। এটি আমাদের খ নম্বর হয়ে গেল। এখন গ নম্বরে বলেছে আগের প্রাপ্ত গড় এবং দুই গড়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে। তাহলে আগের প্রাপ্ত গড় ছিল আমার 75.4 সারণী থেকে, আর সরাসরি গড় পেয়েছিলাম 75। পার্থক্য হলো কত? বাদ দিলে 0.4। গতে এই অংশটুকু করলেই হয়ে যাবে।
তাহলে এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা 10 নম্বর সমাধান করার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।